গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বেশ কয়েকজন কংগ্রেস বা ইউডিএফ এর বিধায়ক খুবই শীঘ্রই অসম গণ পরিষদ বা বিজেপিতে যোগদান করবেন এবং তার মধ্যে চর্চায় আসছে বরাকের 3 ইউডিএফ এর বিধায়ক অসম গণ পরিষদে যোগদান করবেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং নিজামুদ্দিন চৌধুরী অসম গণ পরিষদ দলে যোগদান করবেন। কেননা নিজামুদ্দিন চৌধুরী ইউডিএফ এর নিলম্বিত বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বিগত কয়েকদিন আগে ইউডিএফ দল থেকে নিলম্বন করা হয়েছিল নিজামুদ্দিন চৌধুরীকে। এই মুহূর্তে নিজামুদ্দিন চৌধুরী আমার সাথে রয়েছেন। আজ না হলে কাল দুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে আপনারা ইউডিএফ দলে যোগদান করবেন, কি বলবেন? হয়ে যাবে 2-4 দিনের ভিতরে যোগদান করুন। কেন ইউডিএফ থেকে আপনি বিধায়ক হয়েছিলেন দুইবার, কেন অসম গণ পরিষদ দলে? হয়েছে উন্নয়নের কারণে যাব লাগিব, এতিয়া উন্নয়ন হব লাগে, এইটুই বিচাৰিছো। গতকাল যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আজ বা না হলে কাল, এই সময়টা আজ কবে আপনাদেরকে সময় দেওয়া হয়? মোটামুটি 2-4 দিনের ভিতরে হয়ে যাবে। আপনার সমষ্টির মানুষদেরকে কি বলবেন যারা আপনাকে ভোট দিয়ে দুইবার বিধায়ক বানিয়েছেন, কি বলবেন তাদের উদ্দেশ্যে? সবাইকে বলতে চাই যে উন্নয়নের স্বার্থে সমষ্টির লোক মানুষই বলছে যে উন্নয়ন যেদিকে সেই দিকে যাইতে লাগে। আপনি কি বলেন এবারে কার সরকার হবে? ভাই এখন তো বলতে ভোট হইলে না বলতে পারবো, এখন তো ভোট হয় না, ভোট হওয়ার পিছনে আপনার সাথে আর কে কে জলে যোগদান করতে পারেন? এই মুহূর্তে সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভাইয়া ইউডিএফ দল ত্যাগ করলেন। ঠিক আছে তো উনি জন করবেন। কি সমষ্টির যারা মানুষ রয়েছেন বা তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি শেষবারের মতো? সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ দেই সবাইকে, যে একমাত্র উন্নয়নের স্বার্থে এজিপিতে যোগ দেবা। এজিপি ছাড়া বিকল্প নাই। যদি কাজ হয় সরকারের লগে মিলে কাজ করতে হয় তাহলে এজিপিতে যেতে হবে। আপনাদের এই সমষ্টি অর্থাৎ কার সাথে, যদি কংগ্রেসের হেভিয়েট প্রার্থীরা রয়েছেন, আপনাকে যদি দল আলগাপুর থেকে যদি অসম গণ পরিষদ দল প্রার্থী প্রক্ষেপ করে, তাহলে বিভিন্ন সময় তো সংখ্যালঘু প্রধান এলাকা, সেখানে কি বলবেন? ইনশাল্লাহ জিতে আসবো, কোনো প্রবলেম হবে না। আপনি কতটুকু আশাবাদী দল আপনাকে টিকিট প্রদান করবে? টিকিট দিবে 100% আশাবাদী টিকিট পাবো। ধন্যবাদ জানাচ্ছি। উনি ছিলেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং নিজামুদ্দিন চৌধুরী হয়তোবা আজ বিকেল না হলে কাল সকাল দুদিনের মধ্যে অসম গণ পরিষদ দলে যোগদান করবেন এবং তিনি বলেছেন যে উন্নয়নের স্বার্থে অর্থাৎ বিজেপি সরকারের সাথে এনডিএ দলের সাথে তিনি যুক্ত হবেন এবং তারপর যে উন্নয়নের স্বার্থে উনি শুধুমাত্র অসম গণ পরিষদ দলে যোগদান করবেন এবং উনার সাথে সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভাইয়াও অসম গণ পরিষদ দলে যোগদান করবেন। ইতিমধ্যে করিমউদ্দিন বড়ভাইয়া নিজের ফেসবুকে পোস্ট করেছেন এবং তিনি ইউডিএফ দল থেকে রিজাইন দিয়েছেন, অর্থাৎ ইউডিএফ দল ত্যাগ করেছেন বলে তিনি ঘোষণা করেছেন।